আমরা আজকে তারাপীঠ চললাম তারা মায়ের দর্শনে। ট্রেনে উঠে কাজ করতে বসে গেছে, আমাকে আলাদা করে দিয়েছে। মা আর মেয়েকে মুখোমুখি বসানো মানুষের একান্ন সতীপীঠে না থাকলেও কথায় বলে মহাপীঠ তারাপীঠ। তারাপীঠ হলো সিদ্ধপীঠ। সাধক বামাখ্যাপা এখানেই সিদ্ধ লাভ করেছিলেন। তো যাই হোক, আজ 4 মার্চ 2025 মঙ্গলবার, প্রায় 10-15 বছর পর ফের চললাম তারাপীঠ। বলো কিছু বলো, কোথায় যাচ্ছ? আমরা আজকে তারাপীঠ চললাম তারা মায়ের দর্শনে। শিয়ালদা নৈহাটি শাখায় যারা থাকেন তাদের জন্য তারাপীঠ যাওয়ার এখন সবচেয়ে ভালো ট্রেন হলো 13187 আপ মা তারা এক্সপ্রেস। সপ্তাহের সব দিনই এই ট্রেন থাকে। শিয়ালদা থেকে ছাড়ার টাইম সকাল 7:20 নৈহাটি এসে পৌঁছায় সকাল 7:56 আর বেলা 12টার আগেই পৌঁছে যায় রামপুরহাটে। তো যাই হোক, আজ একেবারে পারফেক্ট টাইমে ট্রেন চলে এলো। সাধারণত নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মেই মা তারা এক্সপ্রেসকে দেওয়া হয়। আমি, তানিয়া, জয়দীপ্ত ও মামনি মানে আমার শাশুড়ি 4 জনেরই আমাদের টিকিট কনফার্মড ছিল। ট্রেনে উঠে নির্দিষ্ট আসনে বসে পড়লাম। আমাদের ছিল D4 কামরা। আমরা ট্রেনে উঠে পড়েছি। এই আমার পাশে জোর করে এই সিটটা দখল করেছে। এদিকে আমি, আমার পাশে মামনি আছে, আর ওই দিকটা ওকে দানিয়াকে ওই দিকের সিটে পাঠিয়ে দেওয়া হয়। আমাকে আলাদা করে দিয়েছে। আলাদা করে দেওয়া হয়নি, মা আর মেয়েকে মুখোমুখি বসানো পাশাপাশি বসানো হয়। মার মেয়ে মুখোমুখি করে। ট্রেনে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। তাই ঠিক করেছিলাম ট্রেনেই ব্রেকফাস্ট করব। না, ব্রেকফাস্ট তো যখন দেওয়া হবে তখন। এখন আর কিছু বলতে পারছি না, খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নিই, তারপরে পরে পাত্তা পরে খাবো। ব্রেড, ডিম সিদ্ধ, কলা আর কালাকাদ এই ছিল মেনুতে। এই যে ট্রেনে উঠে কাজ করতে বসে গেছে, কাজ আছে। এটা ভিডিও তোলার জন্য শুধু, বা কোনো কাজে এরকম ইন্টারেস্ট নেই। জানে এটা এখন মানে দেখাবে বলে। আমার মা ফুটবল ভিডিও ট্রেনে খুব যে একটা ভিড় ছিল তা নয়, ভালোই লাগছিল। গঙ্গা পেরিয়ে হুগলিতে ঢুকে পড়ল ট্রেন। ব্যান্ডেল ছাড়িয়ে ট্রেন বর্ধমানের দিকে এগোতেই জানলার দুপাশে শুধু সবুজ আর সবুজ। কি যে ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। এরকম অ্যাম্বিয়েন্স আমি কোনোদিন দেখিনি। এই কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে মনে হচ্ছিল মুক্ত বাতাসে অক্সিজেন নিচ্ছি। ট্রেনের জার্নি মানেই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা আর টুকটাক মুখ চালানো। লেবু চা, ঝালমুড়ি, শশা খাওয়া হলো অনেক কিছু। দেখতে দেখতে চলে এলো বোলপুর শান্তিনিকেতন। এত বছর পর, প্রায় অনেক বছর হয়ে গেল, এত বছর পর বোলপুর স্টেশনে এলাম। ভালো লাগছে, বেশ সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। 2009 সালে এখানে শেষ এসেছিলাম, তখন স্টুডেন্ট ছিলাম। এটা বোলপুর স্টেশন অনেকটা বদলে গেছে। প্রায় 16 বছর পর আবার একবার বোলপুর স্টেশনে এসেছি। বীরভূমের মাটি হলো বাউলের মাটি, আর ট্রেন যখন বীরভূম ঢুকে পড়ল তখন বাউল তো আসবেই।
যে হচ্ছে পেছনে একটা বাউল গান, এটা আমার কাছে খুবই পরিচিত। আমার পড়াশোনার জীবনে কয়েক বছর কাটানোর সুযোগ হয়েছিল শান্তিনিকেতনে। সেই সুযোগে আমার প্রায় নিত্যদিনই যাতায়াত ছিল। আর ট্রেনের মধ্যে এরকম বাউল গান, যেহেতু বীরভূম হচ্ছে বাউলের মাটি, ফলে এই ধরনের বাউল গানের আসর বলা যায় ট্রেনের মধ্যে, এটা আমার কাছে খুবই একটা চেনা দৃশ্য। কিন্তু মাঝখানের হয়তো 10-15 বছর পরে আবার সেই একটা ফিলিংস পাচ্ছি, যেটা আমি মানে ছাত্র জীবনে মাঝে মধ্যেই পেতাম, কারণ যাতায়াত করতে হতো বাড়ি থেকে বোলপুর শান্তিনিকেতনে। ফলে অনেকদিন পরে সেরকম একটা ফিলিংস পাচ্ছি। আমি হাটে মানুষ, মাঠে মানুষ, ঘাটে মানুষ, যেদিকে তাকাই সেদিকে মানুষ। মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, মাঠে মানুষ, ঘাটে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, মাঠে মানুষ, ঘাটে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই, ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। এভাবেই গান, গল্প, খাওয়া দাওয়া আর আড্ডা দিতে দিতে বেলা 12টার আগেই আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। এই যে এরা বসে রয়েছে, এখানে একজন ফোন করছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেনের টিকিট ভাড়া লেগেছিল জনপ্রতি 100 টাকা করে, অর্থাৎ আমাদের 4 জনের 400 টাকা। টিকিটের ভাড়া আসলে 90 টাকা করে, কিন্তু আমি যেহেতু তৎকালে টিকিট করেছিলাম সেই জন্য আমাদের 100 টাকা করে লেগেছিল। কিভাবে আমরা রামপুরহাট থেকে তারাপীঠে গেলাম, তার কত টাকা ভাড়া পড়লো, কোন হোটেলে থাকলাম, কিভাবে পুজো দিলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব আসবে একের পর এক ব্লগে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।